আল্লাহ ডাক দিয়া বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, ওই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়াত দিয়া এবং ওয়া দীনিল হক এবং সত্য ধর্ম দিয়া, দিন সত্য ধর্ম দিয়া হেদায়েত দিয়া কেন বরণ করেছেন? লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সমস্ত ধর্ম মতবাদের উপরে আল্লাহর দিন ইসলামকে বিজয় লাভ করে দেওয়ার জন্য, জাহের করার জন্য, প্রকাশ করে দেওয়ার জন্য। ঠিক না? ঠিক হবে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এই বিশ্ব মানুষকে সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলেন আমি শিক্ষক পাঠাইলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ যিনি আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসমানে আমার আল্লাহ শিক্ষক, আর কোরআনের সর্বপ্রথম ছাত্র আপনার পয়গম্বর, আমার পয়গম্বর। তাই আল্লাহর নবী বলেন ক্বালা ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ পাক এই তামাম দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি পয়গম্বরকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসি কি আঁখো মে समाया है शार यार, हो गई किसकी निगाह दर्द सलों से बेजार। रूह में सोज नहीं, रूह में सोज नहीं, कलम में एहसास नहीं, कुछ भी पैगाम मुहम्मद का तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मुहम्मद का तुम्हें पास नहीं। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। পড়েন, সবাই পড়েন। حسنت جميع خصاله صلوا عليه وآله। ঝরলে পাতা ডাকিলে পাখি, ঝরলে পাতা ডাকিলে পাখি, তোমায় ভেবে চমকে উঠি। ঝরলে পাতা ডাকিলে পাখি, তোমায় ভেবে চমকে উঠি। পাহাড় জংলা খুঁজে খুঁজে হইলাম আধিপাতি। ও নবীজি তোমায় খুঁজি কাঁদি সারা রাতি। আমার হৃদয়ে সমাধানে জ্বালিয়ে মমের বাতি। নবীজি তোমায় খুঁজি কাঁদি সারা রাতি। আকাশেতে চাঁদ দুলে চাঁদ সিতারার চেরা জলে। আকাশেতে চাঁদ দুলে চাঁদ সিতারার চেরাগ জলে। তারাও বুঝি খুঁজি হায়
আমার দুঃখের সাথী ও নবীজি তোমায় খুঁজি কাঁদি সারা রাতি ঝরলে পাতা ডাকিলে পাখি তোমায় ভেবে চমকে উঠি পাহাড় জংলা খুঁজে খুঁজে হইলাম আধি পাতি ও নবীজি তোমায় খুঁজি কাঁদি সারা রাতি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে বলেন লা ইলাহা লা ইলাহা আর জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ऐसा भी नहीं है कि तुझे याद करूं मैं ऐसा भी नहीं है कि तुझे भूल गया हूँ तन्हाई में जब जब तेरी यादों से मिला हूँ तेरी यादों से मिला हूँ महसूस हुआ है कि तुझे देख रहा हो ऐसा भी नहीं है कि तुझे याद करूँ मैं तुझे याद करूँ मैं ऐसा भी नहीं है कि तुझे भूल गया हूँ पर ला इलाहा আর জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি হাকিম হুকুম দাও ওঠে সূর্য চাঁদ পৃথিবীতে দিবস আসে নেমে আসে রাত তোমার ডাকে পাহাড় দুলে সাগর টলে নদী জলে তোমারই নামেতে আছে আসমান ও জমিন তুমি রহমানুর রহিম হায়াত মৌত রিজি দৌলত সবই তোমার হাতে তোমার ডাকি মরি বাঁচি সাজি কাফনেতে মাঠে সোনার মশাল ফলাও ক্ষুধা তৃষ্ণা সবই মিটাও তুমি মোদের পালনকারী হে খোদা করিম তুমি রহমানুর রহিম বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদবপুর বাহতি বুসাউলুম কওমি মাদ্রাসা লিল্লাবড়ি এতিমখানার উদ্যোগে 22তম ঐতিহাসিক 2 দিনব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অত্র মাহফিলের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সভাপতি আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচকগণ হযরত উলামা ইকরামগণ আমার সম্মুখ পানে অবস্থানরত দিন প্রিয় ইমান প্রিয় আল্লাহ ওয়ালারা সম্বয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা ছোট কচিকাচ্চারা সকলকে দিল থেকে মুবারকবাদ জানাই রব্বে করিমের আলিশান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনা শীতের ভেতরে এই মহতি মাহফিলে এসে এবং বসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন এই জন্য সমস্যার উচ্চ বাক্যের সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ মহান মানবতার মুক্তিদূত কল্যাণের দিশারি নবীকুল শিরোমণি সকলের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে হাকিমের একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমার জবান থেকে যাতে কিছু উপকৃত কথা আমার এবং আপনাদের পাথে আল্লাহ পাক যাতে হেদায়েত দান করেন এই আলোচনার উপরে, এই জন্য সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনে হাকিমের সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আম্বিয়া থেকে তেলাওয়াত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও বন্ধু, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি রহমত। ও আমার পয়গম্বর, যিনি বলতেছেন আপনি রহমত স্বরূপ, আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন হলো রব্বুল আলামিন। আর আল্লাহর পিয়ারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি হলো রহমত। কেমন রহমত? রহমত শব্দের অর্থ কি? দয়া, অনুগ্রহ, শান্তি, নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সমগ্র বিশ্ব জগতের জন্য করুণা, নিরাপত্তা, অনুগ্রহ, দয়া। আমার নবীজি যদি এই পৃথিবীতে না আসতো তাহলে এই পৃথিবীর মানুষেরা গোমরা হয়ে থাকতো, পথভ্রষ্ট হয়ে থাকতো। আল্লাহর নবী শেষ নবী। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। নবীদের ভিতরে আমি হইলাম শেষ নবী, আর উম্মতদের ভিতরে হইলা তোমরা শেষ উম্মত। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী যখন এই পৃথিবীতে আসছিল, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে এই পৃথিবীটা একটা এমন অবস্থা ছিল, দুনিয়ার ভিতরে এমন একটা পরিস্থিতি ছিল, কোথাও কোনো নিরাপত্তা ছিল না, দয়া ছিল না, মুহাব্বত ছিল না, ইনসাফ ছিল না, মানবতা ছিল না। এই পৃথিবীর মানুষের কোনো ন্যায্য অধিকার আদায় হতো না। কন্যা সন্তান নারীদেরকে ভোগের বস্তু পণ্য মনে করত, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আরবের ভিতরে সাধারণ কিছু বিষয় নিয়ে ঝগড়া হতো, মারামারি হতো, কাটাকাটি হতো, যুগকে যুগ ঝগড়া লেগে থাকতো। তাওহীদের সাথে সেজদা দেনেওয়ালা মানুষের বড়ই অভাব হয়ে গেল। হিন্দুস্তানের মানুষেরা 3,33,00,000 দেবতার পূজা যখন করত, আমার ভাইয়েরা মাজুসিরা, পারস্যের মানুষেরা 1000 বছর আগুন ধরায় আগুনের পূজা তারা করত। আমার ভাইয়েরা, মক্কার কুরাইশ বংশের মানুষেরা, মক্কার মানুষেরা দ্বীন ইব্রাহিমী ছেড়ে দিয়ে পৌত্তলিক হয়ে গেছিল।
খানায়ে কাবার ডাইনে বামে সামনে পিছনে 360 খানা মূর্তির পূজা যখন আরম্ভ করলো, মা সন্তানের সাথে কি ব্যবহার হবে আখলাক হারায় ফেললো, বাবা কন্যার সাথে কি ব্যবহার হবে আখলাক হারায় ফেললো, ভাই বোনের সাথে আখলাক হারায় ফেললো। যার যার মূল্য তার শুধু জুলুম নির্যাতন। তাওহীদের একত্ববাদের সাথে সেজদা দেনেওয়ালা নামাজ পড়নেওয়ালা লোকের যখন বড় অভাব হয়ে গেল, আমার ভাইয়েরা, ওই মুহূর্তের ভিতরে কোথাও শান্তি নাই। মারামারি, কাটাকাটি, দাঙ্গা, ফিতনা, ফাসাদ, নাই কোনো মানবতা, কোথাও শান্তি পায় না। ওই পৃথিবীর অবস্থা যখন দুরাচার হয়ে গেল, নিয়ন্ত্রণ হারায় গেল, জাতিরা অসভ্য হয়ে গেল, আজব রঙে দুনিয়া ছিল। আমরা নাহি আসতে তা কেউ করিত পাথর পূজা, কেউ বুঝিত বিক্ষলতা, আরে সাকার পথে নইলে বোঝা, লোকের মনে পেত ব্যথা, মানত না কেউ দিশাহীন ওই আকারবিহীন খুদার কথা। বলো তুমি কেউ কি তোমার নাম নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহুবলে। আল্লাহু আকবার বলেন। এই মুহূর্তে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, ওই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়াত দিয়া, এবং ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়া, দিন সত্য ধর্ম দিয়া, হেদায়েত দিয়া কেন বরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সমস্ত ধর্ম মতবাদের উপরে আল্লাহর দিন ইসলামকে বিজয় লাভ করে দেওয়ার জন্য, জাহের করার জন্য, প্রকাশ করে দেওয়ার জন্য। ঠিক না? ঠিক হবে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই বিশ্ব মানুষকে সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলেন, আমি শিক্ষক পাঠাইলাম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ যিনি আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসমানে আমার আল্লাহ শিক্ষক, আর কোরআনের সর্বপ্রথম ছাত্র আপনার পয়গম্বর, আমার পয়গম্বর। তাই আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ পাক এই তামাম দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি পয়গম্বরকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আন জাবিরিন আন্নান নাবিয়্যা ক্বালা ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। সরকারে মদিনা, ওই যে সবুজ গম্বুজের নিচে শায়িত আপনার আমার পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। আন জাবিরিন আন্নান নাবিয়্যা
ক্বালা ইন্নাল্লাহ বাসারি, হাদিসটা জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন ক্বালা ইন্নাল্লাহ বাসানি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন লিতামামি মাকারিমিল আখলাক, পৃথিবীতে যত চরিত্র আছে সর্বোত্তম চরিত্র পরিপূর্ণতা শিক্ষা দেওয়ার জন্য, উত্তম কামল উত্তম কাজ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আসেন তাফসীরের দিকে। নবীজির রহমত কিভাবে রহমত হইল? আল্লাহর নবী কাফেরের জন্য রহমত, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলেমের জন্য রহমত, আল্লাহর নবী মুসলমানের জন্য রহমত, আল্লাহর নবী শাসকের জন্য রহমত, আল্লাহর নবী মায়ের জন্য রহমত, আল্লাহর নবী বাবার জন্য রহমত, আল্লাহর নবী কুলি শ্রমিকদের জন্য রহমত, আল্লাহর নবী চাকরি করনেওয়ালা মানুষের জন্য রহমত, আল্লাহর নবী ব্যবসায়ীদের জন্য রহমত, আল্লাহর নবী শহীদ হনেওয়ালা মানুষের জন্য রহমত, মাদ্রাসা শিক্ষক ছাত্রদের জন্য রহমত, আল্লাহর নবী পশু পাখির জন্য রহমত, আল্লাহর নবী জিন জাতির জন্য রহমত, আল্লাহর নবী ফেরেশতাদের জন্য রহমত, দয়াল নবীজি গাছপালা মাছের জন্য রহমত। আমার ভাইরা, একটা কাফেরের জন্য রহমত কিভাবে হয় আমি বলি। আল্লাহর নবী বলেন আল ইসলামু, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীজি বলেন আল ইসলামু, যখন ইসলাম কায়েম করবে, কোন মানুষ ইসলাম গ্রহণ করবে, আল্লাহর পয়গম্বর বলেন ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এই মানুষটা যত কাফের হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুসলমানের জন্য রহমত। আল্লাহর নবী বলেন মুসলমানের দাম ইমানদারদের দাম এত বেশি। কেউ আল্লাহর নবী বলেন ইমান নিয়া মুসলমান হইয়া কবরে যদি যাইতে পারে, এক জাররা পরিমাণ ইমানদারের জন্য, মুমিন মুসলমানের জন্য এই পৃথিবীর 10 গুণ পরিমাণ জান্নাত আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাবা মায়ের জন্য রহমত। সরকারে মদিনা বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পদতলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলো মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে বাপ মার কি হক আছে? সরকারে মদিনা বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত আর তারাই তোমার জাহান্নাম। বাপ মা সন্তুষ্ট হইলে তোমার ঠিকানা জান্নাতে হবে, বাপ মা অসন্তুষ্ট হইলে তারা তোমার ঠিকানা জাহান্নামে হবে। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবী বলেন একটা নারীর জন্য, স্ত্রীর জন্য আল্লাহর নবী রহমত। আল্লাহর নবী রহমত, আল্লাহর নবী বলছে রহমত। আল্লাহর নবী বলেন যে কোনো স্ত্রী যদি বলে স্বামী ভালো ভালো, আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় সাক্ষী হলো স্ত্রী। স্ত্রীর সাক্ষ্যটা এটা হলো সবচেয়ে পিওর স্বামীর জন্য, এটা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কাছে সবচেয়ে বড় সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে ওই স্বামীর জন্য রহমত। সরকারে মদিনা বলেন আল্লাহ যদি, আমি যদি কাউকে আল্লাহর পরে সেজদার অনুমতি দিতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। সুবহানাল্লাহ। স্বামীর জন্য রহমত। এক সাহাবী আয়েশা বলল, এক মহিলা আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার উপরে আমার স্বামীর কি হক আছে? আল্লাহর নবী বলেন তোমার স্বামী যদি পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত কুষ্ঠ রোগ হয়, পচে যায়, গলে যায়, কিরা হয়, দুর্গন্ধ হয়, ও জীবদ্দশা অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত
পায়ের তলা থেকে মাথা পর্যন্ত তুমি জিহ্বা দিয়া চাটতে থাকো। এই অবস্থায় যদি স্বামী মারা যায় তাহলে এরপরেও স্বামীর হক আদায় হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী জিনদের জন্য রহমত। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, গোবর দিয়া তোমরা ওই হাড্ডি দিয়া পেশাব পায়খানার কুলুপ নিও না, ঢিলা নিও না, কারণ হইল এটা জিন জাতির খাদ্য। সুবহানাল্লাহ বলেন। সরকার বলেন গাছ হলো এটা গাছের জন্য আল্লাহর নবী রহমত। তো তোমরা গাছের নিচে কি করিও না, পেশাব করিও না, পায়খানা করিও না, অনার্থক কারণে তোমরা গাছকে কর্তন করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, ও ভাইরা, যারা রিকশাওয়ালা, শ্রমিক, কুলি, দিনমজুর আছেন, যারা কাম করেন, এক গরিব সাহাবী পাথর ভাঙ্গে শ্রমিক আল্লাহর নবীর সাথে মুসাফা করছে। সালাম দিয়া মুসাফা করার পরে বলে, সাহাবী, তোমার হাতটা তো বড়ই শক্ত, তুমি কি কাজ করো? ইয়া রাসূলুল্লাহ, ও সরকার মদিনা, আমি গরিব, আমি কাঙ্গাল, মানুষের কাছে জন দেই, মানুষের দিন মজুরি কাজ করি, পাথর ভাঙ্গি, পাথর ভাঙতে ভাঙতে আমার হাতগুলি শক্ত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হাত দিয়া কামাই করে শ্রমিক, এরা হইল আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। ব্যবসায়ীর জন্য রহমত। সরকার মদিনা বলেন, আত্তাজিরু আমিনুস সুদুকুল মুসলিমু, একজন ব্যবসায়ী সে যদি বিশ্বস্ততা অর্জন করে, সত্যবাদী হয়, আমানতদারি হয়, মুসলমান হয়, ময়দানে মাশারে নবীদের সাথে, শহীদদের সাথে ব্যবসায়ীর হাসন নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আলো মাদ্রাসার ছাত্ররা শুনে রাখো, তোমাদের জন্য আল্লাহর নবী বলছেন, তোমাদের আল্লাহর নবী তোমাদের জন্য রহমত। কোন ছাত্র যখন কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য মাদ্রাসায় বাইর হইয়া যায়, সে যেন সোজা আল্লাহর জান্নাতের রাস্তায় বাইর হইয়া যায়। কোন মাদ্রাসার তালিবুল ইলম যদি রাস্তা দিয়া হাইটা যায়, তার জন্য ওই দেখা যায় গর্তের পিপিলিকা দোয়া করে, তার জন্য আকাশের ফেরেশতারা দোয়া করে, তার জন্য পাখিরা দোয়া করে, মাছগুলি দোয়া করে, গাছপালা দোয়া করে। শুধু কি তাই, আল্লাহর রহমতের ফেরেশতারা তার রাস্তা পাদতলে নূরের বিছানা বিছায়া দেয়। ও তালিবুল ইলম, ইলম শিখতে শিখতে যদি মরে যাও,